মমতা বন্দ্যোপাধ্যায় এই অভয়াকে কেন্দ্র করে একের পর এক অনেক মিথ্যে কথা বলে গিয়েছেন। তার একটা এক্সাম্পল আমি দেখাবো এই মুহূর্তে, দেখুন। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে, যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি বললাম না যে কত মিথ্যের পর্দাফাঁস করব। শুধুমাত্র আজকে ভোটার তালিকা নিয়ে শো করছে বলে তা নয়, টানা চলে যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে সেই দুটো অসহায় মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত বিচারের আশা করেন। সব চলে গেছে সর্বস্ব খুইয়ে, শুধুমাত্র সত্যি বিচারটুকু হোক, বিচারটুকু পাওয়া যাক, মেয়ের আত্মা যেন শান্তি পায়, শুধুমাত্র এইটুকু আশায় তারা বসে আছেন। আমার প্রশ্ন কাকু এবং কাকিমা, একদমই তো আমাদের সবার লজ্জা। আপনারা আগামীকাল নবান্ন অভিযান করছেন, দুটো মানুষ আপনারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আপনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, আপনারা কোনো রাজনৈতিক কোনোদিনও করেননি। এখানে পাশে সবাই আমার অতিথিরাও ক্ষমা চাইছেন আপনাদের কাছে। তারপরও আপনাকে বলা হচ্ছে আপনি নবান্ন অভিযান করছেন, কারণ আপনি রাজনীতি করার জন্য করছেন। নবান্ন অভিযান আপনারা কেন ডাক দিয়েছেন কাকিমা? আমরা মুখ্যমন্ত্রীকে একটা খোলা চিঠি দিতে চাই, আমরা সেই জন্য নবান্ন অভিযান ডেকেছি। সেটা আমরা কালকে ওখানে দেব সবাইকে লিফলেট হিসাবে। এটা কোনো রাজনৈতিক সংগঠনের আন্দোলন নয়, এটা দুজন অসহায় বলবো না, আমরা আমাদের মেয়েকে নিয়ে গর্বিত। যখন মেয়ে ছিল তখনও ওকে নিয়ে গর্ববোধ ছিল আমাদের, আর এখন যে ও নেই গোটা 1 বছর ধরে আমরা কখনো অসহায় ভাবি না নিজেদের। মেয়েটাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তাকে নিয়ে আমাদের যে গর্ব সেটা আমরা হারাইনি, আর কোনো দিনও হারাবো না সেই গর্বটা। কেননা এরকম একটা মেয়ে যে পেয়েছিলাম এটা আমাদের অত্যন্ত ভাগ্য, আর আমরা দুর্ভাগ্যবশত এই বাংলায় সে জন্মেছিল অনেক মেধা নিয়ে, তাই তাকে হারিয়ে ফেলেছি। একটা ডাক্তারদের সংগঠন আমরা দেখেছিলাম যে তারা আপনার মেয়ের জন্য, অভয়ের বিচারের জন্য তারা নাকি অনশন করতে শুরু করেছিলেন। পরবর্তীকালে জানলাম তারা নাকি অনেক টাকা তুলেছেন, অনেক অ্যাকাউন্টে সম্পত্তি টাকা বাড়িয়ে নিয়েছেন। তারা প্রেস কনফারেন্স করে বলছেন যে আপনারা নাকি বিজেপির মতো করে চলছেন, তাই আপনাদের সঙ্গে নবান্ন অভিযানে যাবে না। আপনারা কি শুধুমাত্র বিজেপিকে বলেছিলেন যে নবান্ন অভিযান আমরা করছি, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, নাকি অন্য রাজনৈতিক দল বামেদের সিপিএম কেও বলেছিলেন যে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, যারা বিরোধী তাদের সবাইকে আপনারা বলেছিলেন এই অভিযানে? সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। আচ্ছা, সিপিএম কে বলেছিলেন? সবাইকেই আহ্বান করেছি, এবং জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া মঞ্চ, সিপিএম, সিপিআই সবাইকে বলেছি। তারা কি উত্তর দিয়েছেন? ব্লক সমস্ত রাজনৈতিক দলকে আমরা ডেকেছি, এবং শুধু এসইউসিআই বলেছে যে তারা আমাদের সঙ্গে থাকবে না, জুনিয়র ডক্টরদের আন্দোলনে থাকবে। আমি বললাম ঠিক আছে, তা জুনিয়র ডক্টরদের আন্দোলনে তো আমরা থাকবো, ওখানেই দেখা হবে। তাছাড়া সবাই আমাদের নবান্ন অভিযানে আসবে বলেছে। আর বাকি রাজনৈতিক দল কি বলেছে? তারা বলেছে তারা আসতে পারবে না। বাকি রাজনৈতিক দল বলতে তো তৃণমূল কংগ্রেস, বাকি সবাইকে আমরা না, তৃণমূল কংগ্রেসকে আমরা নিমন্ত্রণ জানাইনি। না, তৃণমূল কংগ্রেস না, সব দলকে
আমি তো শুনলাম আপনারা নাকি আলিমুদ্দিনও গিয়েছিলেন, সেখানেও আপনারা বলেছেন যে আপনাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য। কি বলেছেন সেখান থেকে? আলিমুদ্দিন থেকে কি বার্তা দেওয়া হয়েছে আপনাদের? থাকবেন? সিপিএম সিপিআই ওরা পাশে থাকবেন অবশ্যই, বলে আমরা তো প্রথম দিন থেকে পাশে আছি এবং আমরা পাশে থাকবো। তারা কালকে আসবেন? তারা নবান্ন অভিযানে থাকবেন আপনাদের সঙ্গে? হ্যাঁ অবশ্যই থাকবেন। বলেছেন থাকবেন, থাকবেন কিনা জানি না। আজকে আমার মেয়ের যে স্বপ্ন ছিল আর এমডিতে সে গোল্ড মেডালিস্ট হবে, তার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকুক। ঠিক। আমাকে সবসময়ই বলতো, মা আমার টাকা পয়সা চাই না, যেন নামের পাশে অনেক ডিগ্রি থাকুক। তাকেই আমরা হারিয়ে ফেলেছি। আমরা কোনো রাজনীতি চাই না, কিচ্ছু চাই না। অনেকেই বলছেন আমরা অনুভূতিপ্রবণ। আমরা অনুভূতিপ্রবণ হয়ে কি বলছি কাউকে যে আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন? বলছি না তো। আমরা শুধু চাইছি মেয়েটার বিচার, সেইটুকুও কি পাওয়ার অধিকার আমাদের নেই? আমি নিজে ক্ষমা প্রার্থী। আমি জানি আমি আপনাদের বাড়ি গেছি, আমি আপনাদের সঙ্গে বহুবার কথা বলেছি। হ্যাঁ প্লিজ শেষ করুন, বলে নিন। বলুন কাকিমা। প্রথম দিন থেকেই টাকা দিয়ে আমাদের গুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিন মেয়ের যখন ডেড বেডি আমাদের ঘরে ছিল, তখনই ওর বাবাকে ডেকে টাকা দিচ্ছিলেন, টাকার একটা বান্ডিল দিচ্ছিলেন। কে পাঠিয়েছিল টাকাটা? আমাদের মুখ্যমন্ত্রী না দিলে কে পাঠিয়েছিল ওই টাকাটা ওনার কাছে? আমি জানি এবং অভয়ের বাবা মা খুব স্পষ্টভাবে তাদের বার্তা বক্তব্য দিলেন, রাজনীতি করার জন্য নয়, বিচারের জন্য। যারা এখনো পর্যন্ত সাহস দেখিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলার জন্য যে আপনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রিত্ব থেকে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই না, কিন্তু বিচার চাই। বিচারের নামে নাটক হবে, গান হবে, আজাদি স্লোগান হবে। এই নাটকীয়তার দরকার নেই। মানুষ বিচার চাইছে, আজও বিচার চায়, আজও চায় যে মিথ্যেগুলোর পর্দাফাঁস হোক। আগামীকাল অন্তত আমরা থাকবো রিপাবলিক বাংলা এবং নিঃসন্দেহে নবান্ন অভিযানের ছবিটা, নবান্ন অভিযানের আগে সারাদিন ধরে দেখাচ্ছি কীভাবে দুর্গ বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও জবাব দিতে হবে। অনেক মানুষ প্রশ্ন করেই যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।